প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর তৃতীয় অধ্যায় হতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Market value of a farm is Taka 17 lakh, including of Taka 5 lakh debt. The pre-tax interest rate of debt is 10%. The company is an 34% tax bracket. The company expects Taka 3 lakh and 6,000 EVIT every year. Required a what would the value of the farm be if it were financed entirely with equity? B. What is the amount of annual earnings available for stockholders? অর্থাৎ প্রদত্ত প্রশ্নে কিছু তথ্য দেওয়া হয়েছে, যেমন ফার্মের মূল্য দেওয়া হয়েছে 17 লক্ষ টাকা, যার মধ্যে 5 লক্ষ টাকা ঋণ অন্তর্ভুক্ত আছে বলছে, এবং ঋণের ব্যয় হচ্ছে 10%, যেখানে কর হার হচ্ছে 37%, ইভিআইটি 3,06,000 টাকা। এইসব তথ্যের উপর ভিত্তি করে দুটি করণীয় করতে বলেছে। এক নাম্বার করণীয়তে বলেছে সব টাকা যদি মালিকানা সত্ত্ব হয়, এই ক্ষেত্রে ফার্মের মূল্য কত, অর্থাৎ ঋণ ছাড়া ফার্মের মূল্য কত, আনলিভার্ড ফার্ম এর মূল্যটি নির্ণয় করতে বলেছে রিকোয়ার্ড এতে। রিকোয়ার্ড বিতে বলেছে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক, অর্থাৎ শেয়ার হোল্ডারদের জন্য যে আয়টা থাকে সেটি নির্ণয় করো। আমি এখন প্রদত্ত প্রশ্নটি বিস্তারিতভাবে আলোচনা করতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। সলিউশন, সমাধান। রিকোয়ার্ড এ, we know that value of unlevered farm, value of levered farm সমান value of unlevered farm plus tax sheet। মুখস্থ সূত্রটি লেখার পরে আমরা প্রদত্ত প্রশ্ন থেকে মানগুলো বসাবো। এখন প্রদত্ত প্রশ্নে value of levered farm এর মূল্য দেওয়া আছে কত, 17 লক্ষ টাকা, এটি লিখেছি value of levered farm এর পরিবর্তে, সমান value of unlevered farm এর মান দেয়া নেই, এটি আমরা নির্ণয় করব, তাই এখানে বসে যাবে, প্লাস ট্যাক্স শিট, ট্যাক্স শিটটা নির্ণয় করতে হবে। আপনার যে ঋণ দেয়া আছে 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ এর সাথে যদি আপনি 37% ট্যাক্সের মান দিয়ে গুণ করেন, যেটি পাবেন সেটি হচ্ছে ট্যাক্স শিট এর মান, যেটা আমি এখানে লিখেছি টিডি ইকুয়াল টু ডেপ্ট ইনটু ট্যাক্স, 5 লক্ষ টাকা গুণ 34% সমান 1,70,000 টাকা, যেটি আমি ট্যাক্স শিটের পরিবর্তে লিখেছি। এরপরে পক্ষান্তর করে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম ইকুয়াল টু 17 লক্ষ টাকা মাইনাস 1,70,000 টাকা হয়, যেখানে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম সমান 15,30,000 টাকা হয়। অর্থাৎ করণীয় নাম্বার এতে বলেছিল ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম এর মূল্যটি কত, তাহলে আমি এখানে পেয়েছি কত, 15,30,000 টাকা, এটি হচ্ছে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম এর মান। এরপর হচ্ছে রিকোয়ার্ড বি, রিকোয়ার্ড বিতে বলেছে আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স, অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডারদের আয়টি নির্ণয় করো। এখন আমি করণীয় বিটা করব, তাই লিখেছি রিকোয়ার্ড বি আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স EACS equal to EVIT minus interest into 1 minus tax। এটি হচ্ছে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লিখেছি, এবার আমি প্রশ্ন থেকে মানগুলো বসাবো। প্রদত্ত প্রশ্নে ইভিআইটি এর মান দেওয়া আছে কত টাকা, 3,06,000 টাকা, এটি লিখেছি, মাইনাস ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের হার। প্রদত্ত প্রশ্নে ঋণের পরিমাণ দেওয়া আছে 5 লক্ষ টাকা এবং সুদের হার দেওয়া আছে 10%। 5 লক্ষ টাকাকে যদি 10% দিয়ে গুণ করি তাহলে হবে আমার 50,000 টাকা। হ্যাঁ, ইন্টারেস্ট ইকুয়াল টু 5 লক্ষ টাকা গুণ 10% সমান হয় 50,000 টাকা, যেটা আমি ইন্টারেস্টের পরিবর্তে লিখেছি 50,000 টাকা, ইন্টু 1 মাইনাস ট্যাক্স, সূত্রের 1 বসে যাবে, মাইনাস ট্যাক্স, ট্যাক্স মানে হচ্ছে প্রদত্ত প্রশ্নে ট্যাক্স রেট দেওয়া হয়েছে 37%, যেটি আমি প্রদত্ত সমাধানে হেয়ার দিয়ে লিখেছি, এটি আমি এখানে সূত্রে বসিয়েছি 37%। 3,06,000 টাকা থেকে 50,000 টাকা বাদ দিলে থাকে 2,56,000 টাকা, ইন্টু 1 থেকে যদি 0.34 চলে যায় তাহলে হয় 0.66। 2,56,000
৫৬,০০০ টাকার সাথে যদি 0.66 গুণ করি সেক্ষেত্রে হয় ১,৬৮,৯৬০ টাকা, যেটি হচ্ছে ECS অর্থাৎ আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স। আমার করণীয় দুটি শেষ। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে প্রদত্ত প্রশ্নে কিছু তথ্য দিয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করে আমাকে দুটি করণীয় করতে বলেছে। একটি হচ্ছে আনলিভার্ড ফার্ম এর মূল্যটি নির্ণয় করতে বলেছে, অপরটি হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের আইটি নির্ণয় করতে বলেছে। আমাকে প্রদত্ত প্রশ্নে বেল অফ লিভার্ড ফার্ম এর মানটি দেওয়া আছে, কিন্তু নির্ণয় করতে বলছে বেল অফ আনলিভার্ড ফার্ম এর মান। তাই আমাকে বেল অফ লিভার্ড ফার্ম এর সূত্র ব্যবহার করে বেল অফ আনলিভার্ড ফার্ম এর মানটি নির্ণয় করতে হবে, এবং আমাকে প্রদত্ত প্রশ্নে যে উপাদানগুলো দিয়েছে এর উপর ভিত্তি করে করণীয় নাম্বার বিতে যে বলেছিল আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স নির্ণয় করার জন্য, তার জন্য আমি মুখস্থ সূত্র লিখব ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস ট্যাক্স। সূত্রটি লেখার পরে আমি উপরের তথ্য থেকে মানগুলো নির্ণয় করে বসিয়ে মানটা নির্ণয় করব, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স নির্ণয় করব। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। প্রয়োজনীয় ক্লাসগুলো প্লেলিস্ট থেকে দেখে নেবেন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।